গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেক আছে খুব ভালো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে এসেছি পুনেতে একটি আর কি চোরাই মার্কেট। তো সেই মার্কেটে কিছু জিনিস দেখবো এবং তোমাদেরও দেখাবার চেষ্টা করব। তো চলো ব্লগটি এখান থেকে শুরু করা যাক। এই সেই মার্কেট, এইখানে মানে লোকে বলে থাকে, আমি কনফার্ম ঠিক বলতে পারছি না আর কি, বলে থাকে নাকি এইগুলো সবই চোরাই মার্কেট, মানে সব কিছু এখানে চোরাই মাল থাকে আর কি, দাম কম কমেই আর কি সব কিছু পাওয়া যায়। তো আজকে এই মার্কেটটা আমি এক্সপ্লোর করবো বলে এখানে এসেছি। এখানে প্লাস্টিকের সামান থেকে শুরু করে ইলেকট্রিক সামান, মানে সব কিছু A to Z সব কিছুই আছে। আমি এখন একটা ব্যাগের দোকানে এসেছি, কীরকম কী দাম আমি তোমাদের আর কি লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করছি। দেখো ভাইয়া, बैग कैसी है? बड़ा चाहिए छोटा? हाँ बड़ा ये 3500 रुपये और 4200 रुपये। अच्छा अच्छा, ये सिंगल है, ये स्पॉन्डिंग है। ये कौन सा कंपनी के? ये अमेरिकन ट्रेंड्स है। अच्छा अच्छा, ये लिलीपोर्ट है। এগুলো সবই কোম্পানি মাল। এটার দাম বলছে 3000 আর এটা বলছে 4000 দাম। এইটা এইগুলো সব আমেরিকান টুরিস্টার। এইসব ব্যাগগুলো আমি অনলাইনে আর কি মানে সার্চ করে দেখেছিলাম, এগুলো সব 4500-5000-এর মধ্যে এগুলো সব রেঞ্জ আছে, কিন্তু এইখানে বলছে 3500। আমি এই স্ক্রিনশটটা নিয়েছিলাম মোবাইল থেকে, আর যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরা তো দেখে বুঝতেই পারছো কীরকম কী দাম। মানে এইগুলো দাম কম করলে হয়তো আরও কম করা যাবে, কিন্তু ঠিক আছে দেখছি আর দুটো একটা দোকান। এইখানে শুধু যে মানে চোরাই মাল তা নয়, এখানে সেকেন্ড হ্যান্ডও কিছু জিনিসপত্র পাওয়া যায়, মানে এইখানে রয়েছে সব। এখানে হোম থিয়েটারও রয়েছে সেকেন্ড হ্যান্ড। তো এইগুলো আমার দাম জিজ্ঞেস করার কোনো ইচ্ছেও নেই, আর তারা এখন এইমাত্র দোকান আর কি মানে এখন সব খুলে খালে সব নিয়ে বসছে। তো সামনের দিকে আমি এখন এগিয়ে যাব। এখানে জামা প্যান্ট থেকে শুরু করে A to Z মানে সব কিছুই রয়েছে যা দেখতে পাচ্ছি। এইখানে রয়েছে সেই জিম করার ড্যাম্বেল। মার্কেটটা ভাই প্রচুর এরিয়া নিয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে লোহার তৈরি হাতুড়ি, কাস্তে, কাতরি, সব কিছুই রয়েছে মোটামুটি। আমি একটু সকাল সকালই চলে এসেছি, তো দোকানপাট সব এখন বসছে। তো সত্যি কথা বলতে আমি এইখানে এসেছি মানে আমাদের দেশি ভাষায় যেটাকে বলা হয় আর কি দেশি মুরগি, তো মহারাষ্ট্রে এটাকে গাওরান বলা হয়। আর এইখানে যে দেশি মুরগিগুলো পাওয়া যায় সেইগুলো আমাদের লোকালে যে মার্কেটগুলো রয়েছে সেখানে পাওয়া যায় না। তো আমরা বস বাঙালি, তো ওই হিসাব করে মানে আমাদের খাওয়া দাওয়ার রুচিটা কিন্তু একটু আলাদা রকম। তাই আমি এই মার্কেটে এসেছি নাকি এখানে অনেক ভালো ভালো দেশি মুরগিও পাওয়া যায়। তো সামনের দিকে যাব, তো গিয়ে দেখছি কীরকম কি মুরগি পাওয়া যায়। এই মার্কেটটি কিন্তু প্রচুর এরিয়া নিয়ে বিস্তৃত রয়েছে, মানে রোডের পাশেই বসে আছে। আর এই আর্লি মর্নিংয়ে মানে দৃশ্যটা সত্যি ভালোই লাগছে, লোকজন তেমন একটা ভিড় নেই। এই মার্কেটটির মধ্যে এসে আমার এক কাজে দু কাজ হয়ে গেল। এই মার্কেটটিকে এক্সপ্লোর করা হলো, প্লাস এইখান থেকে দেশি যেই চিকেন মুরগাগুলো পাওয়া যায় ওগুলো কেনা হবে। কিন্তু এইখানে একটু সাবধানেই থাকতে হবে, কারণ এইখানে লোকজন খেতে বিশ্বাস নেবে। এখানে চোরের সংখ্যাও আছে অনেক, মানে হাতের থেকে মোবাইল বা ক্যামেরা ছিনিয়ে নেবার লোক সংখ্যা কম নেই কিন্তু। এখন ফাইনালি আমি চলে এসেছি দেশি মুরগি যেখানে পাওয়া যায় সেই জায়গাটাতে। তো কীরকম কি দাম সেগুলো এখন আগে পছন্দ করব, তারপরে দামাদামি করে আর কি কিনবো। এইখানে যতটা এরিয়া আছে পুরো সবই এখানে এরকম দেশি মুরগি রয়েছে। দুটো মুরগি আর কি চয়েস করেছি, তো দাম বলছে 1200 টাকা, আর আমরা দাম দিয়েছি 800 টাকা। তো দেখি লাস্ট টু লাস্ট কি বলে। এই দুটোর দাম ভাই 800 টাকা বলেছি, কিন্তু মুখ বেঁকিয়ে চলে গেল। এখানে নাও ভাই, অন্য জায়গায় নেবো ভাই, কি অত দাম দিয়ে ওতে কি বলবার কিছু বলার नहीं भाई। तुम लोग यार भाव ही ज़्यादा बोलते हो। थोड़ा हिसाब से तो बोलो ना। हमको भी मिलना चाहिए ना, आप मिले तो देंगे, हमको 50 रुपये मिला तो भी देंगे। नहीं नहीं, वो 800 बोला वही ठीक है। लास्ट कितने दे? बोलो मैंने से
এত হাই দাম আমি আগে জানলে সত্যি কথা বলতে আসতাম না। মুরগা কেনা হয়ে গেছে, তো এখন এইখানে কাটার জন্য এসেছি এক জায়গায়। তো দুটো মুরগি কাটতে এখানে 100 টাকা নেবে, আর ওইখানে দাম নিয়েছে 1300 টাকা। এখন মাংস কতটা কী বেড়েছে সেটাই দেখতে হবে। মার্কেট থেকে যেই দুটো মুরগি কিনে নিয়ে এসেছিলাম ওই দুটো এখন পিস করা হবে, প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার আন্দাজ কমসে কম এই দুটো মুরগিতে 2.5 কিলো মাংস হবে কমসে কম। যেটা নেওয়ার জন্য এসেছি ওটা নেওয়া হয়ে গেছে। তো এইখানে আর কি দেশি যে গাওয়ারান ওটা কেটে আর কি কমপ্লিট হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। তো ব্লগটা এখানে অ্যান্ড করবো। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ।